আজকে আমি আপনাদের আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো টুইন্স টাওয়ার প্রজেক্টে ট্যুর করাতে নিয়ে এসেছি। এই প্রজেক্টে খুব কম দামের 1 বিএইচকে 2 বিএইচকে এবং 3 বিএইচকে ফ্ল্যাট বানানো হয়েছে। এই প্রজেক্টে যে কোনো ফ্ল্যাট সামনে থেকে দেখলেই আপনাদের পছন্দ হবে। এই প্রজেক্টটি দুটো G+4 উইথ লিফট টাওয়ার নিয়ে বানানো হয়েছে আর ছাদে কানেক্ট করে দেওয়া হয়েছে, তাই দুটো লিফটেরই বেনিফিট আপনারা পাবেন। এই প্রজেক্টে এখনো পর্যন্ত কোন কোন ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে জানার জন্য আপনি ডাইরেক্ট ডেভেলপারসের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে কোনো রকম ব্রোকারেজ দিতে হবে না। এই খরচাটা আপনার বেঁচে যাবে। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে যোগাযোগ করে নিতে পারেন। এই প্রজেক্টটি কলকাতার নর্থের দিকে শিয়ালদার মেন লাইনে খড়দা লোকেশনে আছে, কলকাতায় 117। বিশাল বড় সাইজের মেন গেট বানিয়ে দেওয়া হয়েছে, মেন গেটে পেন্ট করে দেওয়া হয়েছে। বিশাল লম্বা এবং চওড়া প্যাসেজ বানানো হয়েছে। বাঁ দিকের ওয়ালটিকে ফলো করলে আপনি বুঝতে পারবেন অনেকটা উঁচু করে দেওয়া হয়েছে গ্রাউন্ড ফ্লোরকে। এই প্রজেক্টের চারদিকের করিডোরে ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে এবং প্রচুর স্ট্রিট লাইট ফিট করে দেওয়া হয়েছে। এই প্রজেক্টে প্রচুর ওপেন স্পেস দেওয়া হয়েছে। আপনি চাইলে 4 হুইলার রাখতে পারবেন টেম্পোরারি, তবে পার্মানেন্ট নয়। 4 হুইলারের জন্য কার পার্কিং বানানো হয়নি এই প্রজেক্টে, তবে 2 হুইলারের পার্কিং এর জন্য কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে বিশাল বড় সাইজের দুটো। এই প্রজেক্টের ছাদে এবং চারদিকের করিডোরে প্রচুর স্ট্রিট লাইট ফিট করে দেওয়া হয়েছে। 2 হুইলারের পার্কিং এরিয়াতে এবং চারদিকের করিডোরে অনেকগুলো সিসিটিভি ক্যামেরা ফিট করে দেওয়া হয়েছে। 24 ঘন্টায় সিকিউরিটি গার্ড থাকবে এই প্রজেক্টে। দুটো টাওয়ারের ঠিক মিডিলে 9.5 ফুটের গ্যাপ দেওয়া হয়েছে এবং স্লোপিং করে মিলিয়ে দেওয়া হয়েছে। 4 হুইলার প্রজেক্টের ব্যাক সাইডে নিয়ে যাওয়া যাবে। প্রজেক্টের ব্যাক সাইডেও প্রচুর ওপেন স্পেস দেওয়া হয়েছে। দুটো টাওয়ারকে ছাদে কানেক্ট করে দেওয়া হয়েছে, তাই দুটো লিফটেরই বেনিফিট আপনারা পাবেন। প্রথম টাওয়ারের ফ্রন্ট সাইডে এবং দ্বিতীয় নম্বর টাওয়ারের ব্যাক সাইডে প্রচুর ওপেন স্পেস দেওয়া হয়েছে। আপনি চাইলে 4 হুইলার রাখতে পারবেন টেম্পোরারি, তবে পার্মানেন্ট নয়। প্রতিটা ফ্ল্যাটের জন্য লেটার বক্স ফিট করে দেওয়া হয়েছে। দুটো টাওয়ারের নিচে দুটো বিশাল বড় সাইজের কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে সাইকেল, বাইক এবং স্কুটি রাখার জন্য। 2 হুইলারের পার্কিং এরিয়াতে একটু অন্যরকম ডিজাইনের ফ্লোর টাইলস ফিট করে দেওয়া হয়েছে। প্রতিটা টাওয়ারে 24টা করে টোটাল 48টা ফ্ল্যাট বানানো হয়েছে এই প্রজেক্টে। এই প্রজেক্টের ব্যাক সাইডেও রোড আছে, তাই ব্যাক সাইডে একটি ব্যাক ডোর বানিয়ে দেওয়া হয়েছে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর টাওয়ারের ব্যাক সাইড দেখাতে নিয়ে এসেছি। এই প্রজেক্টের চারদিকে প্রচুর ওপেন স্পেস দেওয়া হয়েছে, সামনে থেকে দেখলেই আপনাদের পছন্দ হবে। দুটো টাওয়ারেরই সিঁড়ির নিচে দুটো ফ্লেক্সিবল গেট ফিট করে দেওয়া হয়েছে। ফ্লেক্সিবল গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্ট এবং প্রতিটা ফ্ল্যাটই অনেকটা এরকমই বানানো হয়। ব্র্যান্ডেড কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়, প্রচুর এক্সট্রা বেনিফিটস দেওয়া হয়। অপটিমাম ড্রিমনেস্ট ইউটিউব চ্যানেলে প্রজেক্ট ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন যে কোনো প্রজেক্টের যে কোনো ফ্ল্যাটের ভিডিও। এই প্রজেক্টের চারদিকে দুটো করে কলের পয়েন্ট দেওয়া হয়েছে, পুরো বিল্ডিং এর চারদিককে ওয়াশ করার জন্য এবং 2 হুইলারকে ওয়াশ করার জন্য। সেকেন্ড টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে ভিজিটার্সদের জন্য। অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো যে কোনো প্রজেক্টের যে কোনো ফ্ল্যাট সামনে থেকে দেখলেই আপনাদের পছন্দ হবে। এই প্রজেক্টটি দুটো G+4 উইথ লিফট টাওয়ার নিয়ে বানানো হয়েছে। দুটো লিফটই চালু হয়ে গেছে। প্রতিটা ফ্লোরের কমন প্যাসেজকে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত হোয়াইট মার্বেল দিয়ে ফ্লোরিং করে দেওয়া হয়েছে। সিঁড়ির রেলিং বানানো হয়েছে পিওর স্টিলের। প্রতিটা ফ্ল্যাটের মেন ডোরের সামনে সেফটি ডোর মানে ফ্লেক্সিবল গেট ফিট করে দেওয়া হয়েছে। সিঁড়িরও ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে পুরো বিল্ডিং জুড়ে। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে এসেছি, আর ছাদেই দেওয়া হয়েছে কমিউনিটি হল, আর কমিউনিটি হলের জন্য টয়লেট। সিঁড়ি দিয়ে উঠেই বেশ চওড়া প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজে হোয়াইট মার্বেল দিয়ে ফ্লোরিং করে দেওয়া হয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই ছাদে যাওয়ার জন্য একটি গেট বানিয়ে দেওয়া হয়েছে, আয়রনের এবং পেন্ট করে দেওয়া হয়েছে। এখন আমি প্রথম টাওয়ারের ছাদে আছি। সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে। কমিউনিটি হলের ফ্লোরিং করা হয়েছে একটু অন্যরকম ডিজাইনের। বেশ বড় সাইজের কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি অথবা বিল্ডিং এর মিটিং করার জন্য। দুটো টাওয়ারের ছাদে দুটো কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে। একটু পরেই আপনাদের দ্বিতীয় নম্বর টাওয়ারের উপরের কমিউনিটি হলটা দেখাতে নিয়ে যাব। বিল্ডিং এর মিটিং এই কমিউনিটি হলে করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারোর ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। এছাড়াও এই কমিউনিটি হলের সাথে একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, তাই মিটিং চলাকালীন কারোর ফ্ল্যাটে গিয়ে টয়লেট করারও প্রয়োজন পড়বে না।
টয়লেটের ঠিক সামনে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিট করে দেওয়া হয়েছে। কমিউনিটি হলের টয়লেটও অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। দুটো টাওয়ারেরই ছাদের চারদিকে প্রচুর স্ট্রিট লাইট ফিট করে দেওয়া হয়েছে। দুটো টাওয়ারেরই পুরো ছাদকে রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে, তার উপর নেট পলিশ করে দেওয়া হয়েছে। হিট প্রুফ এবং ড্যাম প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। দুটো টাওয়ারের দুটো ছাদকে কানেক্ট করার জন্য একটি কংক্রিটের পুল বানিয়ে দেওয়া হয়েছে। অপটিমাম ড্রিমনেস্ট ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটস এর জন্য আলাদাভাবে প্লে লিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 বিএইচকে অ্যাভেলেবেল, 2 বিএইচকে অ্যাভেলেবেল এবং 3 বিএইচকে অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। এই প্রজেক্টের দুটো ছাদে দুটো কমিউনিটি হল বানিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় নম্বর টাওয়ারের ছাদের কমিউনিটি হলটাই একটু ছোট বানানো হয়েছে। দুটো কমিউনিটি হলের টয়লেটের সামনে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিট করে দেওয়া হয়েছে। দুটো কমিউনিটি হলের সাথে দুটো টয়লেট বানানো হয়েছে। দুটো টয়লেটই ওয়েস্টার্ন বানানো হয়েছে, অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। ছাদের চারদিকে এক্সট্রা কলের পয়েন্ট দেওয়া হয়েছে পুরো ছাদকে ওয়াশ করার জন্য। আশা করছি এই প্রজেক্টটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার পরিচিতকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই প্রজেক্ট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরো অনেক কিছু। পুরো ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম ড্রিমনেস্ট ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।